ইংলিশ যেমনিভাবে আমরা মাস দিন তারিখ গণনা করি, ওটার মধ্যে কোনো সওয়াব নাই। কিন্তু কেউ যদি আরবি মাসের দিন তারিখ মাস গণনা করে তাহলে সওয়াব আছে না নাই? এজন্য আরবি মাস গণনা করাও একটা সওয়াবের কাজ, নেক আমলের কাজ। এজন্য আমরা আছি রমাদানুল মুবারকে। রমজানুল মুবারকের প্রথম জুমা। রমজানুল মুবারক সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি, তার গুরুত্ব এবং মহত্ব সম্পর্কে। তো মেইন কথা আল্লাহ পাক জানালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন মানুষের উপরে নাকি অন্য কোনো প্রাণীর উপরে? মানুষের উপর। কারণ এই রমাদানুল মুবারকের রোজা একটা শ্রেষ্ঠতম ইবাদত, তাই শ্রেষ্ঠতম মাখলুকের উপরে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ ইবাদতটাকে ফরজ করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক কোনটা জানি তো আমরা সবাই? কোনটা? ইনসান। মানুষ হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। সব মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো আল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। আমরা ইনসান হতে পেরেছি, আমরা খুশি না বেজার? সবাই খুশি? সকলে খুশিতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনসান বানাইছেন। ইনসানের উপরে আল্লাহ পাক সবচেয়ে দামি দামি বিধানগুলো দিলেন, সবচেয়ে দামি দামি বস্তুগুলো আল্লাহ পাক দিলেন, সবচেয়ে দামি নবী দিলেন, সবচেয়ে দামি কিতাব দিলেন, সবচেয়ে দামি উম্মত বানালেন। সুবহানাল্লাহ পড়েন। তো সবচেয়ে দামি দামি ইবাদত দিলেন। যেমন লাইলাতুল কদর আছে না নাই? লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্যান্য নবীদের উম্মতের মাঝেও দিয়েছিল। দিয়েছে? দেয় নাই। শুধুমাত্র কাকে দিছে? উম্মতে মুহাম্মাদিকে। এই উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত আমরা আছি না নাই? তারপরে 1 মাস জুড়ে রোজা রাখা, এটা কোনো নবীদের উপরে ছিল না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির মাঝে আছে। সুবহানাল্লাহ পড়েন। তো উম্মতে মুহাম্মাদির হায়াত কম, ইবাদত কি করছেন? বাড়াইছেন। কিন্তু আবার ইবাদত ছোট করছেন, কিন্তু ইবাদতের মহত্ব গুরুত্ব বাড়াই দিয়েছেন, এর ফাজাইল বাড়াইছেন। যেমন লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে 1 রজনী, 1000 রজনী ইবাদতের সওয়াব আল্লাহ কি করেন? দান করেন। তো 1000 রজনী, তো আমরা 1000 রজনী, আমরা 1000 বছর কেউ বাঁচি? তো 1000 বছর ইবাদত করলে যত সওয়াব হবে 1 রজনীতে এত সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করেন। কারণ অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর বাঁচত, তাই তারা 1000 বছর তারা ইবাদত করতে পারছে। তো উম্মতে মুহাম্মাদির হায়াত এটা 1000 তো দূরের কথা, 100ও হয় না, ঠিক কিনা? 100 খুব দূর, কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গড় হায়াত হবে 60-70 বছর। তো 60-70 বছর সর্বোচ্চ যায়। যদি আল্লাহ পাক কারো হায়াতটা এটা সাজ হিসাবে বাড়াইয়া দেন সেটা ভিন্ন। যে আমাদের মাঝে অনেক ব্যক্তিরা এমন আছে যাদের 80-85 এমন বয়সও আছে, আছে না নাই? কিন্তু এটা সাজ, এটা খুব বিরল, কম হয়। কিন্তু বেশিরভাগই গড় হায়াত আমাদের আসতেছে 60 থেকে 70 বছর। কিন্তু আল্লাহ পাক হায়াত কমালেন, কিন্তু ইবাদতের গুরুত্ব, ইবাদতের ফাজাইল কি করলেন? বাড়ালেন। নামাজ দিলেন 5 ওয়াক্ত, সওয়াব হয় কয় ওয়াক্তের? 50 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত পড়তেছে, সওয়াব দিতেছে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ পড়েন। রমাদানুল মুবারক দিলেন, আয়াত তেলাওয়াত হচ্ছে একটা, সওয়াব দিচ্ছেন কয়টার? 70টা। কয়টা? একটা আয়াত তেলাওয়াত করলে সওয়াব দিতেছেন 70টা সওয়াব। দেখেন আল্লাহ পাক কিভাবে উম্মতে মুহাম্মাদিকে ইবাদতের দিক থেকে অল্প ইবাদতের মাঝে কিভাবে বাড়িয়ে দিচ্ছেন। এটা অনুগ্রহ না? এটা অনুগ্রহ। তো এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয়গুলো দিলেন আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে দিলেন, আমরা খুশি না বেজার? এই জন্য আমরা রমজানুল মুবারক পেয়েছি। এই মাসে বেশি বেশি ইবাদত করা। এই মাসে আমরা সংক্ষিপ্ত কিছু ইবাদতের কথা বলবো এবং কিছু কাজ না করার কথা বলবো। 9টা কাজ করব,
5টা কাজ থেকে বিরত থাকবো, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর হলো রমজানুল মুবারকের রোজা রাখা। রোজা যেই কোনো মূল্যে রাখতে হবে। কেউ যদি রাখার মতো সক্ষমতা না থাকে, অক্ষম হয়ে যায়। কেমন অক্ষম? যদি তার অঙ্গ প্রত্যঙ্গের শারীরিক কোনো বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা নেককার কোনো ডাক্তারের পরামর্শ অনুপাতে রোজা না রাখার নির্দেশ দেওয়া হয়, তাহলেই সে রোজা না রেখে সেটার কাজা করে নিতে পারবে। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? অনেকেই প্রশ্ন করছেন, তো আছে কিনা তারা জানি না, তো যারা নাকি অসুস্থ, বৃদ্ধ মা বাবা আছেন, তাদের অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, এদের কাফফারাটা কি হবে, জরিমানা কি হবে? তো সেখানে মাসআলাগতভাবে 2.25 সের গমের দাম যেটা আছে এটা দিয়ে দিবে। এক রোজার জন্য 2.25 সের 2 কেজি আর কি, 2.25 কেজি, 2 কেজিও না, অর্থাৎ 75 থেকে 80 টাকার মাঝে দিয়ে দেওয়া, অর্থাৎ 100 টাকা করে দিয়ে দিলেই সবচেয়ে কি হয়, উত্তম হয়। অর্থাৎ একজন মিসকিনকে একবেলা খাওয়াতে যতটুকু লাগে অতটুকু, কিন্তু এখনের খাবারের মূল্য অনেক বেশি। একজন মিসকিনকে পেট ভরে খাওয়াইতে গেলে 150-200 টাকার এর চেয়ে তো বেশি লাগে, ঠিকই না? তো যাই হোক, শরীয়ত সহজ করছেন। যদি খাওয়াতে না পারে তাহলে 2.25 সের গমের মূল্য এক রোজার জন্য কি করবে, দিয়ে দিবে মিসকিনদেরকে। এটা হলো তাদের কাফফারা। যদি এমন বৃদ্ধ বাবা মা থাকে, তারা অসুস্থতার কারণে তাদের জ্ঞান নাই, কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, তো এমন ব্যক্তিদের রোজার কাফফারা সেভাবে আমরা দিয়ে দিব। সবার জন্য এটা ব্যাপক মাসআলা। তো 1 নাম্বার আমাদের হইল রমজানুল মুবারকে কি করা, রোজা রাখা। কোনো মুসিবতে না পড়লে, আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে প্রাণ নাশের সম্ভাবনা থাকে, অথবা মুসাফির হয়েছে, সফরে বের হয়েছে, তো সফরে বের হলে মুসাফিরদের জন্য আল্লাহ পাক সব জায়গায় ছাড় দিয়েছেন। কেউ যদি তার নিজ স্বীয় বাসস্থান থেকে 48 মাইল দূরে চলে যায়, তাহলে ওই 48 মাইল দূরে যাওয়ার পরে তার সফরের বিধান চলে আসবে। সে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বে। কত রাকাত? কেউ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত না পড়ে 4 রাকাতেই পড়ে, আল্লাহ বলেন আমার কথা অমান্য করার কারণে এই 4 রাকাত নামাজ বাতিল বলে গণ্য হবে। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ যেখানে যতটুকু এতটুকুই, এর বেশি করা যাবে না। ইসলামের মধ্যে কম করারও সুযোগ নাই, বেশি করারও সুযোগ নাই। ইসলামে যতটুকু নির্ধারণ করেছেন অতটুকুই কি করতে হবে, পালন করতে হবে। সফর অবস্থায় নামাজ হবে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ ব্যতীত। মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাতেই পড়তে হবে। বাকি জোহর, আসর, এশা এই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শুধু 2 রাকাত কি করবে, আদায় করবে। ফজরের নামাজ তো এমনিতেই 2 রাকাত, এটার কমে সুযোগ নেই। তো যাই হোক, শুধু ভিতির নামাজটা 3 রাকাত, বাকি সব নামাজ কত রাকাত, 2 রাকাত হবে। দেখেন কত সহজ করেছেন। সফরে গেছে, সেখানে গাড়ির থেকে নামবে, 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসতে পারবে। যে 4 রাকাত নামাজ যদি একেবারে তার তিলের সাথে পড়তে থাকে, গাড়ি চলে যাবে আরো 2 কিলো, ঠিক কিনা? যে আল্লাহ পাক এই যে একটা সমস্যা, এটার সমাধানের জন্য কি করছেন, নামাজ উম্মত থেকে কমাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য অসুস্থ হয়ে গেল, তার রোজা রাখতে নিষেধ করছেন, যে পান্নাসের সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে, অঙ্গহানির কি সম্ভাবনা থেকে যায়। আল্লাহ বলেন এই এমন অসুস্থ হলে সে রোজা ত্যাগ করতে পারবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে এই যে অসুস্থতার কারণে রোজাটা ছেড়ে দিয়েছে, রমজানুল মুবারকের পরে যদি সে পূর্ণ সুস্থ হয়ে যায়, তাহলে ওই একটা রোজার জন্য একটা রোজাই কি করবে, কাজা করবে। কিন্তু কেউ যদি অসুস্থ না হয়ে সুস্থ অবস্থায় ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে ত্যাগ করে, তার জরিমানা আসবে মুতাতাবিআইন, 60টা রোজা। কি মুতাতাবিআইন? ধারাবাহিকতার সাথে 60টা রোজা একটার জন্য রাখতে হবে। একটার জন্য কয়টা? এই যে 60টা রোজা তার ধারাবাহিকতার সাথে মুতাতাবিআইন। মাঝখানে যদি 40টা রাখছে, একটা ভেঙে ফেলছে, আবার তাকে শুরু থেকে 60টা রাখতে হবে। এবার বুঝেন তো, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার
চিন্তা করার আগে এটা চিন্তা করতে হবে যে একটা রোজার জন্য পরবর্তীতে আমাকে 60টা রাখতে হবে। 2 মাস। কয় মাস? 2 মাস। মাঝখানে যদি একটা ভেঙে ফেলে আবারও 2 মাস। এজন্য সেই চিন্তা করেই রোজা ভাঙার চিন্তা করতে হবে। কিন্তু আমাদের দেশে যারা রোজা ভাঙার জন্য সহযোগিতা করে, রমজানুল মুবারকের একটা পবিত্রতা আছে, শ্রেষ্ঠত্ব আছে, মহত্ব আছে। ইসলামে যারা প্রবেশ করেছে, যারা মুসলিম খাতায় নাম লিখেছে, তাদের জন্য দায়িত্ব হলো রমজানুল মুবারকের পবিত্রতাকে, শ্রেষ্ঠত্বকে মানুষের সামনে তুলে ধরা। যারা চুরি করে তারা 1 মাসের জন্য চিন্তা করতে হবে যে আল্লাহর দেওয়া রমজানুল মুবারকে আমি চুরি করব না, আল্লাহর দেওয়া রমজানুল মুবারকে আমি ডাকাতি করব না, আল্লাহর দেওয়া রমজানুল মুবারকে আমি চিন্তাই করব না। ঠিক কিনা? যারা নাকি রোজা ভাঙ্গার সহযোগিতা করছে যে আল্লাহর দেওয়া রমজানুল মুবারকে আমি চায়ের স্টল খুলে রাখবো না, খাবারের রেস্টুরেন্ট হোটেল খুলে রাখবো না। কেন? আপনার সারাদিন চা ব্যবসা করতে হবে অথবা হোটেল খুলে দুপুরের খাবার খাওয়াতে হবে, এটাতে অনেক বেশি লাভ হয়ে যাবে। কিন্তু আপনার তো সুযোগ আছে, সারাদিন দোকান বন্ধ রাখলেও আপনি যদি ইফতারির সময় ইফতারিও প্রস্তুত করেন, সেখানেও বারাকা আছে না নাই? রোজাদারকে ইফতার করার সুযোগ আপনি পেয়ে যাবেন। যদি 5 টাকার পণ্যটা আমি 4 টাকা দেন, 1 টাকা কমায় দেন, নিয়ত থাকে যে 1 টাকা আমি তাকে দিচ্ছি ইফতারির জন্য। দেখেন সারাদিন রোজা রেখে সে যে সোয়াব পেয়েছে, আপনি 1 টাকা কমাই দিয়ে তাকে দেওয়ার কারণে আপনি 1 রোজার সোয়াব পেয়ে যাচ্ছেন, সোয়াবও পাচ্ছেন আপনি, সেখানেও ব্যবসাও হচ্ছে। যারা চা স্টল দিচ্ছেন, আপনি রমজান মুবারকে ইফতারের ব্যবস্থা করেন, ইফতার বিক্রি করেন, তাহলে তো চলে। এতটুকু যথেষ্ট থাকেন না, 1 মাসই তো, আর তো বেশি না, কয়েকদিন তো, চোখের পলকেই চলে যাবে। যদি রমজান মুবারকের মহত্ব, এটা ইসলামে আমাদের শ্রেষ্ঠত্ব, ইসলামে আল্লাহ পাক আমাদেরকে রমজান দিলেন, এই রমজানটা যেন পূর্ণ পৃথিবীর নাস্তিকরা যেন দেখতে পারে, বেদিন, খ্রিস্টান, ইহুদি, নাসারা যেন দেখতে পারে যে মুসলমানরা এই রমজান মুবারকের শ্রেষ্ঠত্ব কিভাবে তুলে ধরেছে। এজন্য প্রতিজ্ঞা থাকতে হবে যারা এই কাজগুলো করছি। যারা চুরি করতেছি তারা চিন্তা করবো যে সারা জীবন যা চুরি করছি রমজানের 1 মাস চুরি করব না। তারপরে কি হবে? চুরি ডাকাতি থাকবে না। মুসলমানরা এই রমজানুল মুবারকের এই বরত্ব দেখে কেউ রোজাহীন থাকবে না। ঠিক কিনা? দেখো এই রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্বে চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, ছিনতাইকারী ছিনতাই ছেড়ে দিয়েছে, যারা অর্থ উপার্জনের জন্য চা স্টল, রেস্টুরেন্ট, হোটেল খুলে রেখেছে তারা বন্ধ করে দিয়েছে। আমি রোজা না রেখে কিভাবে থাকি? ঠিক কিনা? চলে আসবে সেই চিন্তা, আসে যাবে তার মধ্যে তাকওয়া। এই তাকওয়া যখন এসে যাবে তখন মানুষের মাঝে রোজা ভেঙে ফেলার কোনো প্রবণতা আসবে না। রোজা সহজ করবেন কে? এই সিস্টেমটা কখন হয়? যখন খেলাফা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ঠিক কিনা? যখন রাষ্ট্রে খেলাফা প্রতিষ্ঠিত হয় তখন সারা বাংলাদেশে খুঁজেও একটা চা স্টল খোলা পাওয়া যাবে না, সারা বাংলাদেশ খুঁজেও একটা রেস্টুরেন্ট, একটা হোটেল খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সারা বাংলাদেশ খুঁজেও একটা চুরি পাওয়া যাবে না, সারা বাংলাদেশ জুড়েও একটা ডাকাতি পাওয়া যাবে না, সারা বাংলাদেশ জুড়েও একটা ছিনতাই খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু আজ আমরা যখন খেলাফা বুলুগে মানুষের তন্ত্রমন্ত্রের পিছনে পড়েছি, আজ আমাদের শান্তি বলতে কি জিনিস এটাই বুঝি না। ঠিক কিনা? সন্তান ঘরের মধ্যে চুরি করতেছে, স্ত্রী ঘরে চুরি করতেছে। ঠিক কিনা? আছে না নাই? এটা তো নাই। এলাকার সন্তানরা এলাকার দোকান পাট চুরি করে, লুটতরস করে। আছে না নাই? ঘরের মানুষ চুরি করতেছে, ডাকাতি করতেছে। কেন? কারণ আমরা তন্ত্র আর মন্ত্রের পিছনে পড়েছি। ঠিক কিনা? এই তন্ত্র মন্ত্র কখনো এই মানুষকে শান্তি দিতে পারে না। এক তন্ত্রমন্ত্র যখন বিদায় নেয় আরেক তন্ত্রমন্ত্র শুরু করে দেয় অত্যাচার। ঠিক কিনা? এই তন্ত্রমন্ত্র দিয়ে কখনো পৃথিবীতে সুখ আসতে পারে? আব্দুল্লাহ ইবনে আজিজ তার জামানার কথা পূর্বেও বলেছি, সোনালী যুগ এমন হয়েছে বাঘ আর বকরি একসাথে এক জায়গায় দাঁড়ায় দাঁড়া পানি পান করেছে, সিংহ বাঘ বকরির উপর আক্রমণ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যাকাতের মাল দিবে,
জাকাতের মাল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মুড়ে মুড়ে দাঁড়িয়ে রয়েছে, আসো জাকাতের মাল লক্ষ লক্ষ টাকা নিয়ে যাও। নিয়ে যাওয়ার মতো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। এটা কি তন্ত্রমন্ত্রের কারণে হয়েছে না খেলাফার কারণে হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় নাই। সারা রাত রাষ্ট্র ঘোরাফেরা করতেছে একা একা, সারাদিন রাষ্ট্রের খোঁজখবর নিচ্ছে একা একা, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় নাই। আজ আমাদের সামনে পিছনে বিশাল বড় মোটরসাইকেলের মহড়া, বিশাল বড় মাইক্রোবাসের মহড়া আছে না নাই? এরপরও টিকে রাখা যায় না, শেষ। ঠিক কিনা? কেন? এই তন্ত্রমন্ত্র আমাদেরকে এইটাই দেয়, আর খেলাফা আমাদেরকে সোনালী যোগ দেয়। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সোনালী যোগে ফিরে আসতে হবে। আমরা যদি চিন্তা করি যে সোনালী যোগ আমরা কোথায় পাই, রমাদানুল মুবারককে কেন্দ্র করলেই আমরা পেয়ে যাই। যদি আমরা চিন্তা করি যে রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার পবিত্রতা নষ্ট আমরা করব না। শুধু 1 মাস, বেশি 30টা দিনে না। যদি এই 30টা দিন যদি আমরা এই মহত্বের সাথে রমাদানুল মুবারকটাকে আমরা মাথায় নিয়ে রাখতে পারি, শান্তি দান করবেন কে? আল্লাহ। এই জন্য রমাদানুল মুবারকের রোজা রাখা, চোর চুরি বাদ দিয়ে রোজা রাখবে, ডাকাত ডাকাতি বাদ দিয়ে কি করবে? রোজা রাখবে। ছিনতাইকারী ছিনতাই বাদ দিয়ে রোজা রাখবে। ঘর থেকে গাড়ি বের করে চলে নিয়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মোটরসাইকেল থেকে মোড় টান দিয়ে চলে যাচ্ছে। কোথাও মোটরসাইকেল রেখে তারা ভাঙা নিয়ে গেছে, আছে না নাই? ব্যান রেখে রাখছে, তরকারি বেচবে, নামাজ পড়তে আছে, নামাজ পড়ে বের হয়ে দিকে ব্যান নাই, আছে না নাই? আফসোস। হাসরের ময়দানে কি উপায় হবে? আপনি কিভাবে এটা শোধ করবেন? কিভাবে শোধ করবেন? নামাজ তো পড়েনই না, রোজা তো রাখেনই না, কোনো ইবাদত বলতে নাই, চুরি আর ডাকাতি নিয়ে ব্যস্ত সারা জীবন। মরার পর আপনি কি দিয়ে শোধ করবেন এগুলো? 1 টাকা 1 পয়সা আপনাকে হিসাব করে হাসরের ময়দানে দিতে হবে। নাই যায় 2-1টা দান সদকা করছেন, কোনো রকমের বিপদে পড়ে মসজিদে চাপ দিছে 2 টাকা দেওয়া লাগবে, কোনো রকম দিয়া 500 টাকা দিছে, কিছু ন্যাক হয়েছে, ওইটাও হাসরের ময়দানে আপনি ঋণ হিসাবে পরিশোধ করে শেষ করতে হবে। নাই, এরপরও থাকবে না। তারপরে গুনাহ দিয়ে আপনার আমল নামাটাকে পূর্ণ করে জাহান্নামে চিরদিনের জন্য ফেলে রাখা হবে। কি হবে হাসরের ময়দানে? কেন করছি আমরা? কেন বুঝছি না? আমরা মুসলমান, কেন একজন আরেকজনের মাল লুণ্ঠন করতেছি? কেন আরেকজনের সম্পদের উপর আমাদের লোভ আসলো? যদি মুসলমানদের মাঝে এই লোভ ত্যাগ না হয়, তাহলে এই মুসলমানদের শ্রেষ্ঠত্ব আর মহত্ব ইহুদি খ্রিস্টানরা দেখবে না, বরং মুসলমানদের এই চরিত্র আখলাক দেখে ইহুদি খ্রিস্টানরা দেখে দেখে হাসবে। ঠিক কিনা? যে আমরা কি শয়তান, আমরা পিছনে লাগানোর দরকার নাই, তাদের পেছনে পড়ার প্রয়োজন নাই। কখন মানুষের মাঝে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আসে না? যখন দেখে যে চক্রান্তের উপরেই চলে গেছে, তখন দেখছো ইহুদি খ্রিস্টানরা আমাদের কি ক্ষতি করে? কিছুই তো করে না, কারণ ক্ষতি তো আগেই করে দিছে, শেষ। যেমন একটা উদাহরণ, ইহুদি খ্রিস্টানদের একটা নেক সুরতের একটা চক্রান্ত। মাদ্রাসায় যারা শিক্ষকতা করবে, মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন হবে, তাদের বেতন হবে নিম্ন। তাদের বেতন হবে কি? নিম্ন। কেন? যেন এই জাতি দেখতে পায় যে মাদ্রাসায় পড়লে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে তাদের বেতন 10,000 আর 15,000 হবে, আর বেশি হবে না। যেন উম্মতকে ইসলামী শিক্ষা থেকে বিরত রাখতে পারে, এটাই হলো তাদের চক্রান্ত। ঠিক কিনা? এটা আমরা বুঝি না। আমরা চিন্তা করি যে মাদ্রাসা শিক্ষকদের বেতন যত কম দেওয়া যায় ততই কি ভালো। ইমাম মুয়াজ্জিনদের এত টাকা কি করে লাগে? তারা এত টাকা দিয়ে কি করবে? আপনি এত টাকা দিয়ে কি করবে? আপনি এত টাকা দিয়ে কি করেন? এরা কি মানুষ না? হেরা ফেরেশতা? যে আপনি মানুষ আর হেরা ফেরেশতা, এদের টাকা দিয়ে কি হবে? এই চিন্তা ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কিনা? যে ইহুদি খ্রিস্টানরা দেখছে যে আমাদের এই মিশন বাস্তবায়ন হয়ে গেছে, এই নিয়ে আমাদের আর পেরেশানি করার প্রয়োজন নাই। এরা দেখে দেখে হাসে। এরা দেখছে এখন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের সংখ্যা কমে গেছে, কিন্তু যারা বিচক্ষণ, এমন কোটিপতির সন্তানরা এখন আলেম হচ্ছে। ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে লাভবান না, গত কয়েকদিন আগে মুস্তাকুন নবী সাহেবের একটা ভিডিও দেখলাম, তিনি বললেন যে এইটাই হলো মেইন চক্রান্ত। আমি ডিসেম্বরে লাস্টে 3টা জুমা পড়াইছি, 3টা জুমায় আমাকে প্রত্যেক জুমায় 50,000 টাকা করে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম জুমায় আমাকে 1,25,000 টাকা দেওয়া হয়েছে। কেন বললেন? তিনি বললেন এটাই যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো ইমাম মুয়াজ্জিনদের অথবা মাদ্রাসার শিক্ষকদের বেতন কমিয়ে দিয়ে
ইসলাম থেকে সন্তানদেরকে বিরত রাখা, ঠিক কিনা? এটাই হলো চক্রান্ত। আমরা কম দিতে পারলেই খুশি, আর আমরাও কম নেওয়াতেই খুশি। তো চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত আমাদের মধ্যে আছে না নাই? আছে। শুধু তাই নয়, ইমাম মুয়াজ্জিন মসজিদে চাকরি করবে, 2-3 মাসের বেতন সহ বাহি থাকে, আছে না নাই? এরা মরে না বাঁচে, এরা থাকে না খায়, কোনো খোঁজখবর নাই, আছে না নাই? সব জায়গায় এই অবস্থা। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, 4 মাস 5 মাসের বেতন বাকি, ইমাম মুয়াজ্জিন বেতন চাইছে, আর এবার মারধর শুরু করছে। নাউজুবিল্লাহ পড়েন। যে এই জাতি কি করে শুধরাবে? এই জাতির মধ্যে কি করে ইসলামের মহত্ব প্রকাশ পাবে? এই জন্য তো এই জাতির উপর চুরি আর ডাকাতি আর অশান্তি আছে, ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টানরা যখন তাদের চক্রান্ত এটা বিস্তার করে দেখছে, সফল হয়ে গেছে, এরা চুপ, এবার এদের উপর কোনো কথা বলে না। কিন্তু আমরা চক্রান্তে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য আমাদেরকে এই রমজানুল মুবারকের মহত্ব বরত্বকে প্রকাশ করতে হবে। যারা চুরি করে চুরি বাদ দিতে হবে, চিন্তা করবে রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব আমরা কি করব? প্রতিষ্ঠিত করব। সারা জীবন তো চুরি করি, 1 মাস কি করি? বন্ধ রাখি। কমপক্ষে এইটা যদি করতে পারে, আমার মনে হয় ওই চোরদেরকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিবেন, ঠিক কিনা? এই রমজান মুবারকের এই পবিত্রতা বর্ণনা, এই পবিত্রতা মানুষের উপর শ্রেষ্ঠত্ব এটা প্রকাশ করার কারণে যেই হোটেল চা স্টলগুলো রমজান মুবারককে কেন্দ্র করে বন্ধ রাখছে, অথবা এই উসিলায় আল্লাহ পাক কি করবেন? তাকে মাফ করে দেবেন। আল্লাহ বলছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, শুধুমাত্র বান্দা একটা ওসিলা রাখো জীবনে। তুমি যদি জাহান্নামী হয়ে যাও, চিরস্থায়ী জাহান্নামী, আমি খুঁজবো তোমার জীবনে একটা ন্যাকের উসিলা পাওয়া যায় কিনা। এই একটা ন্যাক, এই উসিলার কারণে আমি আল্লাহ তোমাকে মাগফিরাত দান করব। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা। এই জন্য কমপক্ষে এই রমজানকে কেন্দ্র করে রমজানের মহত্বকে, রমজানের শ্রেষ্ঠত্বকে মানুষের সামনে তুলে ধরার জন্য অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমাদের 1 নম্বর আমল হলো রমজানুল মুবারকের কি করা? রোজা রাখা। যেই কোনো বিপদ আসুক না কেন, যদি অসুস্থতা অথবা মুসাফির না হই, তাহলে কোনো ক্রমে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। তাহলে তো বুঝলাম, অসুস্থ হলে, মুসাফির হলে তাদের একটা রোজার কাজা কয়টা হবে? একটা হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো রোজা ভেঙে দেয়, তাহলে এটার জরিমানা মুতাতাবিআইন 60টা হবে। কয়টা? 60টা হবে। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজানুল মুবারক আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে মসজিদ পূর্ণ হবে। 5 ওয়াক্ত নামাজে কি হবে? মসজিদ পূর্ণ হবে। 3 নম্বর তারাবির সালাত পড়া। তারাবির সালাতে মসজিদ পূর্ণ হবে, সেটা সূরা তারাবি হোক অথবা খতমে তারাবি হোক। তবে তারাবি হবে 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। মেজাজে ওহির মেজাজের একজন সাহাবী ছিলেন হযরত ওমর। এই ওমরের কথা মতো আল্লাহ পাক কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। কিছু সম্প্রদায় এসে বলছে যে 20 রাকাত তারাবি এটা ওমরের জামানায় এসে চালু হয়েছে। এই চালু করার ক্ষমতা বিশ্বনবী এই ওমরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে খুলাফায়ে রাশিদিন যারা, এই 4 খলিফা, এদের প্রত্যেকটা বিধান মানা উম্মতের জন্য কি আবশ্যক। এই উম্মতকে বিধান সুন্দরভাবে উম্মতের মাঝে প্রতিষ্ঠিত করে দেওয়া, এটা বিশ্বনবীর নির্দেশ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই কোরআনের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত ধারাবাহিকতার সাথে লিপিবদ্ধ করে কিতাব আকারে বান্ডিং করা ওনার দায়িত্বে। এখন যদি আমরা বলি যে যেই কোরআন ওমর একত্রিত করেছে, এই কোরআন পড়া যাবে না, চলবে? এটা বেদাত হয়েছে, তাই না? যে কাঠের মধ্যে লেখা আছে ওইখান থেকে 1 আয়াত পড়ো, মিশরে আছে 1 আয়াত ওইখান থেকে যে একটু পড়ে আসো, সিরিয়া আছে 1 আয়াত ওইখান থেকে একটু পড়ে আসো, শামে আছে আরেক আয়াত ওইখান থেকে একটু পড়ে আসো, সম্ভব হবে? এই 4 খলিফার তারা যেই বিধানগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, এগুলা সুন্নাত খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত সাহাবীদের পক্ষ থেকে যেই বিধানগুলো আসছে, এটাও কি সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ পড়েন। 20 রাকাত নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে চালু হয়েছে। তার মানে 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে যদি পড়ে থাকে, তাহলে তারা জাহান্নামী। আর ওনার পর থেকে যারা 8 রাকাত পড়ে আসছে, তারা জান্নাতি। এটার কোনো ভিত্তি আছে?
20 রাকাত তারাবি বিশ্বনবী পড়েছেন, সময়ে সময়ে পড়েছেন, আলোক আলোক পড়েছেন। কিন্তু এই 20 রাকাতকে একত্রিত করে একজাস করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেমনিভাবে বিভিন্ন জায়গায় ছিটে থাকা কোরআনের প্রত্যেকটা আয়াতকে একত্রিত করেছেন, এক জায়গায় একত্রিত করে একটা বই বানাই দিয়েছেন। সব রাকাতগুলো একত্রিত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত কি করছেন, একত্রিত করে দিয়েছেন। ওইটার থেকেই সেখান থেকে পালনীয় এখনো পর্যন্ত আছে। কিয়ামতের শেষ মুহূর্তে এসে যখন পৃথিবী ধ্বংস, তখন এসে বলতেছে 20 রাকাত না, কয় রাকাত? 8 রাকাত। কেন? বিশ্বনবী রমজানুল মুবারকের তাহাজ্জুদ পড়ছেন 8 রাকাত। তাই রমজানুল মুবারকে, রমজানের বাহিরে যেই তাহাজ্জুদ ছিল 8 রাকাত, রমজানুল মুবারকের ভিতরে ওই তাহাজ্জুদে হলো তারাবির নামাজ। নাউজুবিল্লাহ পড়েন। তারাবির নামাজ হলো কি? রমজানের বাহিরে যে 8 রাকাত তাহাজ্জুদ, ওটাই হলো রমজানের ভিতরে তারাবি। এগুলো হলো ইহুদিদের একটা বিশাল বড় চক্রান্ত। বুঝতে পারছে তো ইনশাআল্লাহ? এই জন্য তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। 4 নাম্বার, সেহরি খাওয়া। নিয়ত করে ফেলে সেহরি না খাওয়া। সেহরি খাওয়া এটা কি? রমজান মুবারকের ইবাদত। আপনি যখন সেহরি খাইতে বসবেন, তখন আপনার নতুন করে আর রমজান মুবারকের নাওয়াইতো না সুম্মা গাদম পড়তে হবে না। আপনি যখন সেহরি খাইতে উঠছেন, তখনই আপনার সাথে সাথে কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। কারণ উঠছেন কিসের জন্য? রোজার সেহরি খাওয়ার জন্য। তো সেহরি খাওয়া এটা কি? ইবাদত। 5 নাম্বার, ইফতার করা। ইফতার আছে না নাই? ইফতার করা। অনেকে ইফতার করতেছে না, কারণ রমজান শেষ, সময় শেষ, রোজা তো শেষ হয়ে গেছে, ইফতার খাইতে হবে কেন? ইফতার খাওয়া এটা কি? ইবাদত। এটাই হলো মুসলমানদের একটা শেয়ার, একটা আনন্দের সময়, ঠিক কিনা? ইফতার করা। 6 নাম্বার, রোজার নিয়ত করা। কেউ যদি রমজান মুবারকের প্রথম দিন নিয়ত করে যে আমি রমজানের সব রোজা কি রাখবো, এই নিয়ত করছে, আর কোনো রোজা তার কোনো দিন কোনো নিয়ত আর করতে হবে না। এক রোজায় কি, এক নিয়তেই রমজানের রোজা নিয়ত হয়ে গেছে। অথবা সাহারি খাইতে ওঠার সাথে সাথে কি হয়ে গেছে? রমজানের নিয়ত হয়ে গেছে। পৃথকভাবে আমাদেরকে নিয়ত করতে হবে না যে আমি আজকে রমজান মুবারকের রোজার নিয়ত করলাম, আমি রোজা রাখবো। অথবা নাওয়াইতু সুম্মা গাদাম মিন শাহরি রমাদান পড়তে হবে, এটা পড়তে হবে না। সেহরি খাইতে উঠলেই নিয়ত অটোমেটিক। অথবা রমজান মুবারকের শুরুতে একবার নিয়ত করলে আর কোনো নিয়তের প্রয়োজন হবে না। 7 নাম্বার, দান সদাকা করা। কি করা? দান সদাকা করা। বেশি বেশি দান করা। আপনি এই রমজানের মুবারকে এই সময়টাকে কাজে লাগানো। 1 টাকা দান করলে 70 টাকা দান দেবে কে? 1 টাকা দান করছেন 70 টাকা। 1000 টাকা দান করছেন 70,000 টাকা। কি মনে করলেন? এই রমজান মুবারকে দান কি করা? বেশি বেশি করা। 8 নাম্বার, তাসবিহ বেশি বেশি পড়া। কি করা? হাঁটতেছি তাসবিহ গুনবো, পয়সা রয়েছি, কথা নাই, কাজ নাই, তাসবিহ পড়তে থাকবো। মসজিদে আসছি, কথাবার্তা নাই, বসে বসে তাসবিহ পড়তে থাকবো। এগুলোর মধ্যে সওয়াব। আপনি একবার সুবহানাল্লাহ পড়ছেন, 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য কথাবার্তা মসজিদে এসে না বলা। মসজিদে এসে আমরা কি করবো? তাসবিহ পড়বো। হাঁটাচলা করতেছি রাস্তায় বসে কি করবো? তাসবিহ পড়বো। ফজরের সময় শুধু কিছু তাসবিহ পড়ে দোয়া শেষ করা হয়, বাকি যে ইবাদতগুলো আমরা বাড়িতে যাওয়ার সময়, বাসা যাওয়া পর্যন্ত পড়ে ফেলবো। এই জন্য হাঁটা চলা যেখানে যে অবস্থা থাকি আমরা কি করব? তাসবিহগুলো পড়ব। 9 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। যে আল্লাহ পাক এই রমজানুল মুবারকে যেহেতু কোরআন নাজিল করেছেন, এই কোরআন বেশি বেশি করার দরকার আছে না নাই? এই জন্য 9 নাম্বার ইবাদত হবে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত, আজকে বলেন তো যে কোরআনের 1 খতম এই আজকে পর্যন্ত কেউ করছেন? আছেন কেউ? দেন, একজনও নাই। 10 পারা পড়ছেন কেউ আছেন? 1 জন, 2 জন, 3 জন। দেখেন এতগুলা মানুষের মধ্যে 3 জন মাত্র 10 পারা পড়ছে। 5 পারা পড়ছে এমন কেউ আছেন? দেখেন কত কত সংখ্যা কম। 2 পারা পড়ছেন এমন কেউ আসেননি? দেখেন কত নাই। 1 পারা অথবা কোনো একটা পৃষ্ঠা পড়ছেন? নাই। তো দেখেন আমাদের হালত কি। অথবা রমজান মুবারকে এই কোরআন নাজিল আল্লাহ করছেন। এই রমজানে আমরা ছোটবেলায় দেখছি ঘরে ঘরে সারাদিন শুধু কোরআনের তেলাওয়াত ছিল, সারাদিন কোরআনের তেলাওয়াত। মা বাবা দাদা দাদিরা দেখতাম যে সারাদিন কোরআন তেলাওয়াত করতেছে। এক একজনের 5-6 খতম হয়ে গেছে রমজানে। কি করছে? এক একজনের 5-6 খতম। ঈদের নামাজে ঈদগাহে কোরআন তেলাওয়াতের টাকা 10 টাকা করে উঠাইলেও দেখা যায় 10-20 হাজার টাকা উঠে যেত। আর এখন দেখা যায় যে সারা রমজানে 5টা খতমও পাওয়া যায় না।
মানুষ হয়েছে হাজার হাজার, শত শত। তো দেখেন আমরা কত পেছনে পড়ে যাচ্ছি। এই জন্য রমজান মুবারকে আমরা যারা এখনও কোরআন তেলাওয়াত করি না, আমরা কোরআন তেলাওয়াত শুরু করে দেবো ইনশাআল্লাহ। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে না পারি, তাহলে একজন মাদ্রাসার তলবে আলেমকে ডেকে নিয়ে বাসায় নিয়ে কোরআন শিখার চেষ্টা করব। যদি আপনি শিক্ষা অবস্থায় মারাও যান, শাহাদাতের মর্যাদা দিবে কে? আল্লাহ। এই জন্য কোরআন শিখতে না পড়তে না পারলে শিখার চেষ্টা করো। যদি এটাও না করেন, যেমন ভিতির নামাজে দোয়ায় কুনুত পড়তে হয়, কেউ যদি দোয়ায় কুনুত না পারে, তাহলে অবকাশ দেওয়া হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা পড়ো। কখন পড়বে? কতক্ষণ? ওই দোয়াটা শিকার আগ পর্যন্ত, ওই দোয়া শিকার আগ পর্যন্ত এই দোয়াটা পড়ো। যদি ওই দোয়া শিখা হয়ে যায়, তাহলে তখন থেকে ওই দোয়া পড়তে থাকবে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত যদি নাও পারি, তাহলে শিখতে থাকবো। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কোরআন আমরা পড়তে না পারি। যদি এই চেষ্টাটাও না করা হয়, তাহলে হাসরের ময়দানে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে হবে অথবা বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে ফেলবে। এই জন্য এই কোরআনকে সম্মান করা, মর্যাদা দেওয়া, কোরআনের সাথে আদব দেখানো। অনেকেই প্রশ্ন করে কোরআনের আদব, তারাবি পরে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? কোরআনে তারাবি পরে টাকা নেওয়া জায়েজ, এটা সারা বিশ্বে প্রত্যেকটা আলেমদেরই কথা, জায়েজ নাই। কিন্তু হাদিসে এই বর্ণনাও আসছে যে কোরআন শোনার পরে, কোরআন শুননে যার কাছ থেকে শুনছেন তাকে 2 হাত ভরে হাদিয়ে দেওয়া, এটাও সুন্নাহ। এটা কি? যে কোরআন শোনাইছে তাকে কোরআনের মুহাব্বতে, কোরআনকে ভালোবেসে আপনি 2 হাত দিয়ে তাকে হাদিয়ে দিবেন, এটাই হলো কি? সুন্নাহ। আর এইটাই বাংলাদেশের অথবা পৃথিবীর প্রত্যেকটা স্থানে পালন করা হচ্ছে। কেউ 2 হাত দিয়ে দিচ্ছে, কিন্তু এটা সরাসরি না দিয়ে কমিটির কাছে দেয়। কমিটিরা রমজান শেষে কি করে? তারাবি শেষে তাদেরকে হাদিয়াটা তাদের হাতে পৌঁছে দেয়। এটাই হলো সিস্টেম। তারাবি পরে কেউ টাকা নেয় না। যদি তারাবি পরে টাকা নেওয়ার চিন্তা করতো, একজন হাফেজ বলতো আমাকে যদি 5 লক্ষ টাকা দেন তাহলে পড়াবো। কারণ এই তারাবি এখানে দাঁড়ায় পড়া যে কত কষ্ট অথবা কত পেরেশানি, এটা এখানে যে না দাঁড়ায় সে বুঝতে পারবে না। বুঝতে পারছেন তো? তো ওই কষ্ট অনুপাতে টাকা দাবি করলে আপনারা পারবেন না। আর কোরআন কখনো একটা অক্ষরও বিক্রি করা যায়। কোরআন শ্রবণ করার কারণে আপনি কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবেসে আপনি কোরআন শ্রবণ করে খুশি হয়ে তাকে কি করবেন? হাদিয়ে দেবেন। এটাই হলো কি? ইবাদত। যাই হোক, কোরআন তেলাওয়াত করা, রমজান মুবারক আসছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই 9টা আমল আমরা করব। বাকি 5টা কাজ থেকে বিরত থাকব। 1 নাম্বার, মিথ্যা কথা বলা। রমজান মুবারকে মিথ্যা চলবে না। মিথ্যা হলো কবিরা গুনাহ। এই জন্য যেই কোনো কাজে মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা এটা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলবে তার জবান থেকে মিথ্যা বের হবে। যে মিথ্যা বলে তার মাঝে মুনাফিকের আলামত। মুনাফিক আর বাংলা ভাষায় বলা হয় বিশ্বাসঘাতক। কি? বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকের ঠাঁই ইসলামের মধ্যে নাই। এই জন্য মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। ঝগড়া বিবাদ করা যাবে না। যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, থেমে যাবেন, বলবেন আমরা তো রোজা, ঝগড়াটা না করি। ঝগড়া থেকে কি করব? বিরত থাকব। দিনের বেলা স্ত্রী সহবাস থেকে দূরে থাকবো, কারণ এটা রোজাই শেষ হয়ে যাবে। এই জন্য দিনের বেলা এর থেকে আমরা বিরত থাকবো। রাতের বেলা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। 4 নাম্বার, গীবত শেখায়াত না করা। আমাদের দেশে তো গীবত শেখায়াত আর সমালোচনা নাই, আছে? এর থেকে বিরত থাকতে হবে। গীবত না করা, শেখায়াত না করা, চগলখুরি না করা, সমালোচনা থেকে দূরে থাকা। এই কাজ থেকে রমজানুল মুবারকে যদি দূরে থাকা যায়, 1 মাস বিরত থাকার কারণেই 11 মাস বিরত থাকার সুযোগ করে দিবেন কে? আল্লাহ। এটাই হলো আমাদের আজকে, এটা আমাদের জীবনে মানিয়ে নাও। কেউ যদি 1 মাস সিগারেট না খায়, পরের মাসে আর তার সিগারেট খাতে হবে না। আস্তে আস্তে এর থেকে কি হয়ে যাবে? দূরে সরে যাবে। এই জন্য এটা অভ্যস্ত। প্রত্যেকটা জিনিস মানুষের অভ্যস্তে পরিণত হয়। যদি একটু চিন্তাই করে যে আমি এই কাজটা করবেই না, তার জন্য সহজ করবেন কে? আপনি যখন অন্যায় কাজ থেকে আপনি প্রতিজ্ঞা করবেন এই অন্যায় কাজ আমি করব না, আপনার উপর সরাসরি আল্লাহর পক্ষ থেকে নুসরত এসে যাবে। সুবহানাল্লাহ। এজন্য গীবত, শিকায়াত, চগলখুরি, সমালোচনা থেকে কি করব? দূরে থাকবো। 5 নাম্বার, সর্বোপরি সকল অন্যায় কাজ থেকে কি করা? বিরত থাকা। অনেক অন্যায় কাজ আছে,
এগুলো আমরা সকলেই জানি। যেই কাজটা মনে হবে যে এটা অন্যায়, এর থেকে কী করতে হবে? বিরত থাকবে। যদি মনে করে যে রমজান মাসে দোকানপাটে বসে টিভি দেখা এটা অন্যায়, তাহলে মনে করতে হবে এর থেকে বিরত থাকতে হবে। যদি মনে করে যে মিথ্যা বলা এটা অন্যায়, তাহলে বিরত থাকতে হবে। আর যদি মনে করে যে কারো একটা টাকা নষ্ট করা এটা অন্যায়, বিরত থাকতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে থাকা এটা অন্যায় মনে করলে এটা অন্যায়, অথবা জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এগুলো অন্যায়, ঠিক কিনা? যে দুনিয়ার জমিনে যত অন্যায় আছে সর্ব অন্যায় থেকে বেঁচে থাকা এই রমজান মুবারকের কাজ। এই রমজান মুবারকে সকল অন্যায় থেকে কি করা? বিরত থাকা। পারবো তো ইনশাল্লাহ? 9টা ইবাদত, 9টা আমল আমরা এই রমজানে করব, আর 5টা কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম আমাদেরকে সঠিকভাবে আমল করে আমাদের জিন্দিগিটাকে সুন্দর করার তৌফিক দান করুন।